কোনটা আসবে? মাইসেলফ, এলেন স্বপন নাকি গোলাম মামুন? ঈদে দোনোটা কোনোটাই না, নতুন একটা আছে। আপনার এই যে কাজের জীবনে কোনো কাজ নিয়ে কি কখনো দ্বিধায় ভুগেছেন? দ্বিধা মানে কাজটা নিয়ে আরেকটু অন্যরকম করতে পারতাম এরকম কিছু? এইটা তো প্রত্যেকটা কাজ নিয়ে হয়। এটা একটু অন্যরকম করতে পারলে ভালো হতো। দর্শকদের প্রতিক্রিয়ায় কখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়েছে এরকম মনে হয়েছে? হ্যাঁ, দর্শকের প্রতিক্রিয়ায় মনে হয়েছে যে হ্যাঁ, দর্শকের প্রতিক্রিয়া মাথায় নেইনি, আমি গ্রহণ করি। দর্শকের প্রতিক্রিয়া সবসময় মাথায় রাখি। মানে আ যে ফেলে দেব না, দর্শক কি বোঝে এরকম না। আমি তাদের প্রতিক্রিয়াটা অলওয়েজ নেই। অনেক সময় মেলে না। অনেক সময় মনে হয় যে সে বুঝতে পারেনি। আসলে আমি যা বুঝতে সেটা আমারই, আমি ভাবি যে এটা আমারই হয় না। আসলে আর সব দর্শককে আপনি করতেও পারবেন না। আম সবাইকে প্লিজ করার মতো কোনো কনটেন্ট নাই। সারা ওয়ার্ল্ডে কোনো সিনেমা নাই, এমন কোনো গল্প নাই যে সবাই খুশি হয়েছে। এমন একটা জিনিসও নেই। কিছু না কিছু মানুষ রুষ্ট থাকবেই, অপছন্দ থাকবেই। আ অম তো এইটি চেষ্টা করাও উচিত না। আমি সেই চেষ্টাটাও করি না। আমার গল্পটা আমি যখন লিখি তখন আমি একজনকেই বসাই সামনে। সে যদি কনভিন্স হয়, সেটা কে আমি জানি না। আই 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 ইমাজিন সামওয়ান যে হ্যাঁ, সে গল্পটা বুঝতে পারছে, ওকে ফাইন। এনগেজড। আমি সো এদের জন্যই করেছি। তো দ্বিধা ওইটুকুই যে ওইটা হয়তো আ দেখার পর মনে হচ্ছে না, এটা এভাবে করলে আরেকটু বোধহয় ভালো হতো। আরেকটু যদি শর্ট এইভাবে, এইটা প্রত্যেকটা কাজের পরেই হয় না। এটা করলে ভালো হতো। আমি ওর অ্যাক্টিংটা কেন থামালাম না? কেন ওকে একটু আমার কন্ট্রোল করা দরকার ছিল? কেন ছেড়ে দিয়েছিলাম? সো এই জিনিসটা থাকে। পরে হয় আফটার, কিন্তু শুরুতে দ্বিধা নিয়ে আমি সেটে কনফিউজড থাকতে চাই না। বা নির্মাণের সময় কনফিউজ যে হ্যাঁ, কি করব, শর্টটা নেব কি নেব না? এই কনফিউশন কাজ করে না। করে নেই দেখেই তো আছি হয়তো রিলেভেন্ট, আছি হয়তো চিরসবুজ। থ্যাংক ইউ। আ বিশেষ অনেক চমকপ্রদ কাজের জন্য আপনি আ বাংলাদেশের মানুষের মন জয় করেছেন অনেক সিনেমায়। পরবর্তী চমক কি হতে যাচ্ছে আপনার? বা আসছে পবিত্র ঈদ উল ফিতরে আ কোনো পরিকল্পনা আছে কিনা? কি চমক আছে দর্শকদের জন্য? ঈদ উল ফিতরে একটা ওয়েব সিরিজ আসবে ঈদে। সেটি চরকিতের জন্যই আসবে আশা করছি। সেটার কাস্টিং একটা চমক আছে। নতুন কনটেন্ট, নতুন একটা ওয়েব সিরিজ আসবে। সেটার নাম এখনো ঠিক করিনি, সেটা জানি না, যে নাম এখনো ঠিক হয়নি। সেজন্য ঘোষণা দিতে পারছি না। আসবে, নতুন একটা ইয়েতে আসবে। এছাড়াও অ্যালেন স্বপন আসছে, গোলাম মামুন আসছে। আমার নতুন সিনেমা আসবে আগামী বছর। কোনটা আসবে? মাইসেলফ, এলেন স্বপন নাকি গোলাম মামুন? ঈদে দোনোটার কোনোটাই না, নতুন একটা আছে। সেজন্য ওদের নাম ঠিক করিনি, এখনো বলতে পারছি না। আচ্ছা। আচ্ছা, আমার প্রশ্ন শেষের দিকে সেটি হচ্ছে আ নতুন নির্মাতা যারা আছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? এবং একজন সফল পরিচালক হতে জরুরি কোন গুণটা থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? বি ইউরসেলফ। ইটস হার্ড। মানে খুব নিজের মতো করে এক্সপ্রেস করা। যা বলতে চায়। আবার নতুন নির্মাতাদের মানে হয় কি, এখন যারা একদম নতুন আসছে, অনেক বেশি টেকনিক্যাল সাইডটা ভাববে যে টেকনিক্যালি হবে। আমি সেসব নির্মাতাদের কথা বলছি যারা অ্যাকচুয়ালি নির্মাতা। অনেকে আছে তো কোনো নির্মাতা না ২-১ টা ঘোরাঘুরি করেছে, ক্যামেরাম্যানের ভরসায় নেমে গেছে। গল্প একটা যেন তেন পেয়ে কিছু টাকা পয়সা নিয়ে। আমি সেসব নির্মাতার কথা বলছি না, যারা অ্যাকচুয়ালি নির্মাণ করতে আসছে। যারা চায় নিজের এইটাকেই প্রফেশন হিসেবে নিতে। তো অনেক সময় মানে নিজে যা বলতে চায় সেটাই বলার চেষ্টা করা উচিত। মানে এ যে নিজেকে যে এক্সপ্রেস করার সেই চেষ্টাটা করা উচিত। আর একটু মানে আমি যেটা এখন পর্যায়ে এসেছি যে মানে এনগেজিং রাখা দরকার। যদি আমার কাছে, এটা আমার ওপিনিয়ন আরকি। আমার কাছে নিজের কাছে আগে ভালো লাগতে হবে। যে আমার কাছে এনগেজিং মনে হতে হবে যে হ্যাঁ। তো সেইটা যখন নিজের কাছে এনগেজিং মনে হয়, এ চেষ্টা করা উচিত যে সেই এনগেজিং মানে গ্রিপিং বা মানুষের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করা উচিত নির্মাতাদের। আর সিনসিয়ারলি কাজটা করলেই হয়। আর কোনো পরামর্শ সে নিজেই খুঁজে নেবে। প্রত্যেক নির্মাতাই তার পথটা নিজে থেকেই আবিষ্কার করে নেবে কীভাবে তার এগোনো উচিত। কেননা সেই নিজেকে ভালো জানে। সে কী পারছে, কোন ধরনের সিনেমা সে বানাতে চায়, কোন ধরনের কাজ সে করতে চায়। সে তার নিজের পথটা খুঁজে নেবে, কিন্তু সিনসিয়ারলি কাজটা করতে হবে। এবং তরুণ নির্মাতারা প্রত্যেকেই করে, অবশ্য সিনসিয়ারলি কাজটা করে। আমাদেরও উচিত সেই সঠিক
সুযোগটা তাদের দেয়া, প্ল্যাটফর্মটা তাদের দেয়া, কিন্তু যেইভাবে এই অস্থির সময়টা সব বন্ধ করো, এই করো, সেই করো দিকে যাচ্ছে, সেটাই আর কি ভাবছি হয়তো সামনে সুদিন আসবে।